বলছেন, কি বলবেন? শুভেন্দু একটা নির্বাচন বাংলাতে বলুন যে এবারে তিনি এই কথাটি বলেন, তিনার সেন্ট্রাল ফোর্স এত লাগবে, 100 কত কোম্পানি এই 6টা উপনির্বাচন। আচ্ছা বলুন, সেন্ট্রাল ফোর্স তো উনাদের, তারপরেও তিনি জানেন যে আমি বলেছিলাম একটু আগে যে 20-20 ম্যাচ হচ্ছে, তো যেটা হয় উপনির্বাচন, তাই কালকে হয়ে গেছে 6-6। ওনারা বুঝে গেছেন, যার ফলে আবল তাবল আজ থেকে বলা শুরু করছে যে মুসলিমরা আমাদের এলাকায় বুথ কমিটি নেই, আর আমাদের এক হতে হবে, সব মুসলিমরাই তৃণমূল। এটার যে উনার যা নির্দেশ গুজরাট থেকে, সেই নির্দেশে উনি কাজ করছেন। উনার চিন্তা ভাবনা নির্বাচন হওয়া মানে সন্ত্রাসের কথা বলবেন। আর এই যে কথায় কথায় উনি বলছেন আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আচ্ছা আপনারা বলুন তো, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তিনি কিভাবে হারিয়েছেন সেটা সারা বাংলার মানুষ জানে, সেটা তো কোর্টের বিচার বিষয়ে ব্যাপার আছে। আচ্ছা এটা উনি স্বীকার করছেন না যে ইসবার 200 পার এই ডায়লগ বলে 214টা তৃণমূল কংগ্রেস তাকে ঝটকা দিল, থাপ্পড় দিল, তারপরেও তিনি এই কথাটা ছাড়ছেন না। আমি তো খুব শুনলে হাসি পায়। রাজনীতিতে আছে, কিন্তু তুমি সেখানে গুন্ডাগিরি করেছো, এটা তো মানুষ সবাই জেনে গেছে। আজকে দেখুন সমবায় সমিতিগুলো সেই নন্দীগ্রামে বিপুলভাবে তৃণমূলের জয় হচ্ছে। তো মানুষ লোকসভাতে ধাক্কা দিয়ে উনাকে শিক্ষা দিয়েছেন, পঞ্চায়েতে দিয়েছেন, বিধানসভায় দিয়েছেন, তারপরেও কি বলতে তো কিছু হবে বিরোধী দলনেতা, একটা তো কিছু না বললে খাবে কি মানুষ, তার কর্মীরা থাকবে কি করে? শুভেন্দুবাবু যদি এতই লড়াকু, এতই ভালো, পিংলাতে আপনারা দেখেছেন তো অডিটোরিয়ামে 354 জন পরিবার তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলে গেল। আবার দেখবেন না, কয়েকদিন আমি তো টাইম দিয়েছি, দেখুন তিনি যেমন এত মানুষের সেবায় নেতা, তিনি নাকি আজকে বলছেন যে আমি সিপিএমকে তাড়িয়েছি। আচ্ছা বলুন, এগুলো গল্পের গরু গাছে উঠে বলেনি। সিপিএমকে তাড়ার মতো শুভেন্দুবাবুর তোমার ক্ষমতা ছিল? আরে মমতা ব্যানার্জি যদি না থাকতো, তোমার আজকে নামটাই থাকতো না বিরোধী দলনেতা। এটা ভগবানের কাছে প্রার্থনা করুন, মা দুর্গার কাছে প্রার্থনা করুন আগামী বছর যে মমতা ব্যানার্জি ছিল, আমি যা ভুল করেছি, যার ফলে আজকে বিরোধী দলনেতা। নাহলে উনার বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি না থাকলেও থাকতে পারতেন।